রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের জোড়াসাঁকো ক্যাম্পাসের বাইরে এই মুহূর্তে জমায়েত বিক্ষোভ কিন্তু চলছে। হাইকোর্টের নির্দেশ মতো বিশ্ববিদ্যালয়ের বাইরে প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে। আর কিছুক্ষণ পরে উপাচার্য পর্যন্ত ঢুকবেন। তার আগে বিক্ষোভ জমায়েত তৃণমূলের শিক্ষা বন্ধু সমিতির। আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। ময়ূক, কলকাতা হাইকোর্টের নির্দেশ ছিল যাতে জোড়াসাঁকো ক্যাম্পাসে বিনা বাধায় উপাচার্য ঢুকতে পারেন, তার আগে এই বিক্ষোভ ফের। দেখো, গতকাল রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তার ঘরের বাইরে তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে তালা লাগিয়ে দেওয়া হয়েছিল। এরপর মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশ যে আজকে পুলিশি পাহারা দিয়ে উপাচার্যকে ভেতরে ঢুকতে দিতে হবে। 12টা নাগাদ উপাচার্য আসবেন, 12:30 থেকে তার মিটিং হওয়ার কথা হয়েছে। কিন্তু এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ের সামনের ছবিটা আমাদের ক্যামেরা পার্সন অভিজিৎ দত্ত যেটা দেখাচ্ছে, দেখো আমরা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের একদম গেটের সামনে রয়েছি। তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে কিন্তু উপাচার্য আসার আগেই গেটের যে গেট সেটা কার্যত পুরোপুরি দখল করে এই মুহূর্তে কিন্তু বিক্ষোভ কর্মসূচি চলছে এবং ক্রমাগত স্লোগান শাউটিং চলছে এবং উপাচার্যের পদত্যাগের দাবি, উপাচার্যকে সরানোর দাবি করছেন তৃণমূল ছাত্র পরিষদ। অন্যদিকে একদিকে যেমন এই ছবি, ঠিক উল্টো দিকে ছবিটা আমরা দেখাই। কলকাতা হাইকোর্টের নির্দেশ যে প্রচুর পুলিশ কর্মীকে থাকতে হবে, পুলিশি সাহায্যে উপাচার্য যেন ভেতরে ঢুকতে পারেন, কোনোভাবে যাতে উপাচার্যকে অবস্ট্রাকশন না করা হয় তার জন্য পুলিশ আধিকারিকরা এই মুহূর্তে রয়েছেন। সব মিলিয়ে গতকালের পর আজকেও রবীন্দ্রভারতী চত্বর যে জোড়াসাঁকো ক্যাম্পাস, সেখানে কিন্তু এরকমই ছবি এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে। তৃণমূল ছাত্র পরিষদ আজকেও এখানে বিক্ষোভ করছেন। গতকাল তোমরা একটা বিক্ষোভের পরিস্থিতি তৈরি হয়েছিল, উপাচার্যের ঘরে তালা লাগিয়ে দিলে। আজকে উপাচার্য এক্ষুনি আসবেন, আজকেও একই ছবি। আজকে এখানে আমাদের তৃণমূল শিক্ষা বন্ধু সমিতি এবং রবীন্দ্রভারতী তৃণমূল ছাত্র পরিষদ এখানে এসে উপস্থিত হয়েছে। যেহেতু উনি কালকে হাইকোর্টের থেকে একটি রক্ষা কবচ নিয়ে আসবেন, তাছাড়াও আমাদের ওনাকে, যেহেতু উনি আমাদের গুরুজন, তাকে আমরা কোনোভাবেই হ্যাকেল বা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে আমরা বাধা দিতে আমরা পারি না, আমরা সেটা দেবও না। কিন্তু আমাদের তো একটা যে কোনো কিছু নিয়ে আমাদের আন্দোলন করার অধিকারটা তো আমাদের রয়েছে, এটা আমাদের ভারতের সংবিধান আমাদেরকে দিয়েছে। আমরা আমাদের মতো আমাদের কর্মসূচি, আমাদের সংবিধান মেনে আমরা আমাদের নিষ্ঠা ভরে আমাদের যে কর্মসূচি রয়েছে আমরা করব। একটি শান্তিমূলক ধর্ণা কর্মসূচি এখানে হচ্ছে, এটা চলতে থাকবে। যেমনটা এই রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বলল যে উপাচার্য তাকে হ্যাকেল তারা করবে না, কিন্তু যে আন্দোলন উপাচার্যকে অপসারণের জন্য তারা করছে সেই আন্দোলন তারা চালিয়ে যাবে। এখন যেটা দেখার, উপাচার্য আসার পর বিশ্ববিদ্যালয়ের গেট থেকে তিনি তার ঘরে স্মুথলি যেতে পারেন কিনা। আমি আবার অভিজিৎ দত্তকে বলবো, একদিকে তৃণমূল ছাত্র পরিষদ এবং আরেক দিকে বিরাট পুলিশ বাহিনীও কিন্তু এই মুহূর্তে রয়েছে। কলকাতা হাইকোর্টের নির্দেশ যে রবীন্দ্রভারতীর উপাচার্য যখন বিশ্ববিদ্যালয়ে ঢুকবেন পুলিশি সাহায্য তাকে থাকতে হবে, সেখানে যাতে কোনো রকম কোনো অবস্ট্রাকশন না থাকে, ঠিক সেই কারণেই পুলিশ আধিকারিকরা রয়েছেন। আমি আবার বলছি, উপাচার্য খানিকক্ষণের মধ্যে বিশ্ববিদ্যালয়ে আসবেন, 12:30 থেকে তার মিটিং রয়েছে। গতকালও তার ঘরে তালা দিয়ে দিয়েছিল তৃণমূল ছাত্র পরিষদ, যদিও আজকে তারা দাবি করছেন যে তারা শান্তিপূর্ণ আন্দোলন করছেন গেট আটকে রেখেই। এখন যেটা দেখার যে উপাচার্য আসার পর কি পরিস্থিতি তৈরি হয় সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। ধন্যবাদ ময়ূক।